সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জীবনে কখনো শুনেছেন যে ছাগল বা ভেড়া দিয়ে কোনোদিন হাল চাষ হয়? আপনিও জানেন, আমিও জানি, হয় না। তাহলে চলুন আজকে একটা অদ্ভুত গল্প শুনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারের পরও কাতারের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে ডিনার করেছেন। ইসরায়েল কাতারে হামলা করে আমেরিকার দেয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধ থাকে, আর হামলার 10 মিনিট পর আমেরিকা ফোন করে জানায় ইসরায়েল হামলা করতে পারে। ট্রাম্প বলছেন, আমরা আগেই জানতাম। তাহলে প্রশ্ন, হামলার পরে বন্ধু হিসাবে আমেরিকার কি উচিত ছিল না কাতারে এসে পরিস্থিতি দেখা এবং কাতারকে সান্ত্বনা দেয়া? কিন্তু না, উল্টো কাতারের প্রধানমন্ত্রী গেলেন আমেরিকাতে, আর এখন আমেরিকা থেকে মার্কো রুবিও ইসরায়েলে চলে এসেছেন। এর অর্থ কি? আজকের বিশ্ব চ্যানেলে সবকিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় 5 জন হামাস সদস্য আর 1 জন কাতারের কর্মকর্তা নিহত হন। ইসরায়েলের জেট বিমানগুলো সৌদি আরব আর জর্ডানের আকাশসীমা অতিক্রম করে, কিন্তু কাতারের রাডার কিছু ধরতে পারেনি। কেন? কারণ আমেরিকার প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম বন্ধ করে রাখা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাকে ইসরায়েল পূর্বেই এই আক্রমণের সতর্কতা সংকেত দিয়ে রেখেছিল এবং আমেরিকার গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তারা এই হামলাটি করে, যার কারণে হামলার পূর্ব মুহূর্তেই আমেরিকা কাতারকে দেয়া এয়ার সিস্টেম প্যাট্রিয়ট এবং থার্ড ইনঅ্যাক্টিভ করে রাখে। এদিকে হামলার 10 মিনিট পর আমেরিকার অথরিটি কাতারকে ফোন করে জানায় ইসরায়েল হামলা করতে পারে। ট্রাম্প অবশ্য পরে বলেছেন, আমরা আগেই জানতাম, কিন্তু কাতারকে বাঁচাতে পারিনি। তারপর কি? গত শুক্রবার অর্থাৎ 12 সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ নিউ ইয়র্কে ট্রাম্পের সাথে ডিনার করেন। সেখানে আলোচনা হয় ইসরায়েলের কাতারের দোহায় হামলা, গাজা চুক্তি এবং আমেরিকা ও কাতারের সামরিক সম্পর্ক নিয়ে। ট্রাম্প বলেন, কাতার আমাদের ভরসাযোগ্য সঙ্গী, কিন্তু বন্ধু হলে কি কাতারকে আমেরিকা যেতে হতো, না আমেরিকাই কাতারে আসতো? যেমনটা গতকাল আমরা দেখলাম মার্কো রুবিওর ক্ষেত্রে। 14 সেপ্টেম্বর মার্কো রুবিও ইসরায়েলে গিয়ে ওয়েস্টার্ন ওয়ালে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিকভাবে এটি একটি শক্তি প্রদর্শন। বিষয়টা হচ্ছে এরকম, আমরা তোমাদের পাশে আছি, তোমরা যা খুশি করো। 12 সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে ডিনার করেছেন। কথা হয়েছে কূটনীতি, অর্থ ও গাজা ইস্যু নিয়েও। এসব কূটনৈতিক মিছিল থেকে প্রশ্ন আসে, কাতার কিভাবে স্থিতি রাখবে যখন তার 2 বড় মিত্রের মতবিরোধ দেখা যায়? তাই অনেকেই এটাকে ডাবল গেম বলছেন, অর্থাৎ আমেরিকা কাতারকে অস্ত্র বিক্রি করলো, এই অস্ত্র বিক্রি করে সে লাভবান হলো, কিন্তু সেই অস্ত্র যখন কাজে লাগানো দরকার ছিল তখন আমেরিকা নীরব থেকেছে। দোহায় হামলার পর পুরো মধ্যপ্রাচ্য যেন নতুন করে সরব হয়ে উঠেছে। কাতার স্পষ্ট ভাষায় বলছে, এটি কেবল তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন, একক নিন্দা যথেষ্ট নয়, এবার চাই যৌথ ও কার্যকর প্রতিক্রিয়া। এই প্রেক্ষাপটে ইরান কাতারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। 14 সেপ্টেম্বর দোহায় শুরু হওয়া ওআইসি এর জরুরি পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত হয়েছেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। বৈঠকে মূল আলোচনার বিষয় কাতারের উপর ইসরায়েলি হামলা, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্মিলিত প্রতিক্রিয়ার রূপরেখা। এদিকে সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার ভাষায়, যদি এই সম্মেলন কেবল কথা বলে শেষ হয় তবে আগামী দিনে সৌদি আরব, তুরস্ক এমনকি ইরাকও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠবে।
অর্থাৎ ইসরায়েলের আক্রমণাত্মক নীতি থামাতে না পারলে সমগ্র অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠবে। শুধু ইরান নয়, তুরস্ক, মিশর, জর্ডান সহ একাধিক আরব রাষ্ট্র আজকের বৈঠকে অংশ নিচ্ছে। রয়টার্স জানাচ্ছে একটি খসড়া প্রস্তাব তৈরি হবে, যেখানে ইসরায়েলের এই হামলাকে স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার কাতার বলছে এবার শুধু বিবৃতি নয়, বরং এমন পদক্ষেপ চাই যা বাস্তবেই ইসরায়েলকে ভয় দেখাতে পারে। সব মিলিয়ে দোহায় আজকের সম্মেলন শুধু একটি বৈঠক নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ও আরব দুনিয়ার ঐক্য প্রদর্শনের পরীক্ষা। বন্ধুরা, এখন আসি সবচাইতে আলোচিত ইস্যুতে। ইরান কি সত্যি কাতারকে ব্যালিস্টিক মিসাইল দিতে চাইছে? নিউজ উইক জানিয়েছে ইরানের এক সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন, যদি কাতার মার্কিন সেনাদের ঘাঁটি থেকে সরিয়ে দেয় তবে ইরান তার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং সেই সাথে সাথে আধুনিক মিসাইল দিয়ে কাতারকে সুরক্ষা দিতে প্রস্তুত। অর্থাৎ কাতারের নিরাপত্তা বিনিময়ে আমেরিকান উপস্থিতি অবশ্যই শেষ করতে হবে। তবে এটি এখন পর্যন্ত কেবল একজন আইন প্রণেতার বক্তব্য। ইরানের সরকার বা আইআরজিসি এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। কিন্তু এই বিবৃতি আঞ্চলিক রাজনীতিতে নতুন ধাক্কা দিয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এয়ারবেস আল উদেইদ কাতারেই অবস্থিত, যেখানে প্রায় 12,000-এর মতো আমেরিকান সেনা অবস্থান করছে। অন্যদিকে রয়টার্স নিশ্চিত করেছে বিগত জুন মাসে ইরান সরাসরি কাতারকে আগেভাগে জানিয়েছিল তারা মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাবে। ইরানের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতি এড়ানো। এই ঘটনায় প্রমাণ করে কাতার আর ইরানের মধ্যে ব্যাক চ্যানেল যোগাযোগ রয়েছে। তাহলে কি সত্যি ইরান চাইছে কাতার থেকে আমেরিকা সরে যাক আর তার জায়গায় ইরানের মিসাইল ঢুকুক? বিশ্লেষকরা বলছেন, যদি তাই হয় তাহলে এটি শুধু কাতারের জন্য নয়, বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্যে শান্তি আনয়ন করবে। কারণ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে যত ধরনের বর্তমানে যুদ্ধ এবং অনৈতিক কার্যকলাপ লেগে রয়েছে, সবগুলোর পিছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েল। এই মুহূর্তে দোহায় বৈঠকে উপস্থিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য কূটনৈতিক ভাষায় বলেছেন, কাতারের সার্বভৌমত্ব হামলা গোটা অঞ্চলের জন্য হুমকি এবং ইসলামিক দেশগুলোকে সম্মিলিত প্রতিরক্ষা কৌশল তৈরি করতে হবে। কিন্তু তার এই বিবৃতি আর আইন প্রণেতার আগের বক্তব্য মিলিয়ে অনেকেই মনে করছেন ইরানের লক্ষ্য শুধু বিবৃতি নয়, বরং বাস্তব নিরাপত্তা জোট গড়া। বন্ধুরা, এবার কল্পনা করুন যদি সত্যি কাতার আমেরিকার সেনাদের বের করে দেয় আর ইরানের মিসাইল মোতায়েন হয় দোহায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথমত, এটি হবে গোটা উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে এক ভয়াবহ পরিবর্তন। আজ পর্যন্ত কাতারকে সবচাইতে বেশি নিরাপত্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আল উদেইদ এয়ারবেস, যেখানে প্রায় 12,000 মার্কিন সেনা রয়েছে। যদি সেই ঘাঁটি উঠে যায় তাহলে শুধু কাতার নয়, সৌদি আরব ও আরব আমিরাতও হুমকির মুখে পড়বে। দ্বিতীয়ত, ইরানের হাতে যদি কাতারের আনুষ্ঠানিকভাবে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন হয়, তবে সেটি হবে গালফ অঞ্চলে সরাসরি মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ করার প্রথম ঘটনা। এর অর্থ দাঁড়াবে দোহা থেকে যে কোনো সময় আমেরিকান ঘাঁটি নয়, বরং সৌদি আরব এমনকি ইসরায়েল পর্যন্ত লক্ষ্য করে ইরানের মিসাইল ছোড়া সম্ভব হবে। তৃতীয়ত, এর প্রভাব পড়বে আন্তর্জাতিক মিত্রতার উপর। যুক্তরাষ্ট্র অবশ্যই কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াবে। ইউরোপীয় ইউনিয়নও একই লাইনে হাঁটবে। অন্যদিকে ইরান, রাশিয়া ও সম্ভবত চীন কাতারের পাশে দাঁড়াবে। এক কথায় কাতার এক রাতে হয়ে উঠবে নতুন ভূরাজনৈতিক হটস্পট। চতুর্থত, মধ্যপ্রাচ্যের অন্যান্য ছোট দেশগুলো ওমান, কুয়েত, বাহরাইন তাদের অবস্থান নিয়ে দ্বিধায় পড়বে। কারণ একদিকে তারা আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে থাকতে চায়, অন্যদিকে মুসলিম ঐক্যের দোহাই দিয়ে ইরানের বাড়তি চাপও সামলাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কাতার কি এত বড় ঝুঁকি নিবে? বিশ্লেষকদের মতে আপাতত কাতার এই সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনা বেশি। তবে ইরান যে অফার দিয়েছে সেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভয় দেখানোর জন্যই এক ধরনের কৌশলগত বার্তা। বন্ধুগণ, এতক্ষণ আমরা দেখলাম ইসরায়েলের হামলা, কাতারের প্রতিক্রিয়া আর ইরানের নতুন মিসাইল প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে, কাতার কোন পথে হাঁটবে? তারা কি যুক্তরাষ্ট্রের মতো ডাবল গেম খেলবে? একদিকে আমেরিকান ঘাঁটি রেখে অন্যদিকে মুসলিম দুনিয়ার পাশে থাকার ভান করবে, নাকি সত্যি একাত্মতা ঘোষণা করে মুসলিম বিশ্বকে সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে? আপনাদের কি মনে হয়, কাতার কি সাহসী সিদ্ধান্ত নিবে নাকি বড় শক্তির চাপের সামনে মাথা নত করবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।
আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।